হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি দশম শ্রেণীর অনুপাত সমানুপাত, যেটা হচ্ছে রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের কিছু ম্যাথস তোমাদের সলভ করে দেখাবো। যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো এবং যারা এবছর মাধ্যমিক দেবে 2021-22 তাদের জন্য খুব কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমি সলভ করে দিচ্ছি। আশা করি যদি তোমরা এগুলো দেখো বা প্র্যাকটিস করো তো পরীক্ষায় এগুলো আসতে পারে। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখে তোমরা ম্যাথসগুলো একবার নিজেরাও প্র্যাকটিস করে নাও। আর ভিডিওটা থেকে যদি কোনোভাবে তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যায়। এবং এডুকেশন রিলেটেড যে কোনো রকমের তথ্য পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো সরাসরি আমরা ম্যাথসে চলে যাই। প্রথম কিছু এমসিকিউ ধর্মী কোশ্চেনগুলোকে আমরা সলভ করার চেষ্টা করি। তোমরাও আমার সঙ্গে কিন্তু প্র্যাকটিস করো, দেখো তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। চলো প্রথম ম্যাথস তুলছি। দেখো আমি নাম্বার 1, A is to B equals to যদি 6:7 হয় and B is to C equals to 8:7 হলে দেন শো দ্যাট বলেছে, কি শো দ্যাট করতে বলেছে, A is to C equals to কোশ্চেন মার্ক। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। ঠিক আছে, এই জাতীয় ম্যাথস পেলে তোমাদের প্রথমে লুক আউট করতে হবে। দেখো H to B equals to 6:7 বলেছে, B is to C equals to কত বলেছে, 8:7। অ্যান্সার যেখানে আছে দেখো সেখানে কিন্তু বির ভ্যালুটা নেই। তো তাহলে আমরা কিভাবে করব, এই যে দুটো রেশিও রয়েছে সেখান থেকে আমাদের বিটাকে এলিমিনেশন করতে হবে। তো এটা তোমাদের কিভাবে করব, আমরা প্রথম দেখো রেশিও থাকলে রেশিওকে আমরা ব্রেকআউট করতে নিতে পারি। কিভাবে ব্রেক করতে পারি, A/B equals to 6/7 অ্যান্ড যেটা রয়েছে B/C equals to 8/7। আমরা এই দুটোকে কি করছি, প্রোডাক্ট করেছি। লেফট হ্যান্ড সাইডের সঙ্গে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড প্রোডাক্ট করে দিচ্ছি। A/B is to into B/C equals to 6/7 into 8/7। তাহলে দেখো B ক্যান্সেলেশন হয়ে গেল। তাহলে থাকলো কে, A is to C equals to, তাহলে 48:49। দেখো অনার্সেই আমরা বের করে নিতে পারলাম। তো চলো দেখো পরবর্তী কোশ্চেনে A is to B equals to 3:4 and B is to C 2:3, দেন ফাইন্ড আউট করতে বলেছে কত, A is to B is to C। তো এই ধরনের ম্যাথস করতে গেলে তোমাদের দেখো এখানে দেখো A is to B, B is to C গিভেন আছে, অ্যান্সারেও দেখো A B C তিনটেই আছে, তাহলে কিন্তু এখানে কোনো এলিমিনেশন হবে না। তো এটা তাহলে কিভাবে করব, চলো আমি কিভাবে করছি দেখো, তোমরা আমার সঙ্গে তোমরাও একটু প্র্যাকটিস করে নাও। দেখো কিভাবে করছি আমি। প্রথম বলছি A is to B, তাহলে আমরা ডিভাইড ফর্মে লিখে নিচ্ছি। A/B equals to 3/4, B/C equals to 2/3। এখানে দেখো দুটো বি রয়েছে, ওপরে দেখো বির ভ্যালু রয়েছে 4, নিচে বির ভ্যালু রয়েছে 2। তাহলে আমাদের কাজ হবে 2 আর 4কে আমাদের এলসিএম করে নেওয়া। 2 আর 4কে এলসিএম করলে কত হবে, 2 2 যা 4, 4ই আমাদের এলসিএম হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কি করব, এখানে 4-এর সঙ্গে কত প্রোডাক্ট করলে 4 হয়, 1। তাহলে এখানে 1 প্রোডাক্ট করলাম, তাহলে নিচে যেটা প্রোডাক্ট করবো ওপরেও আমি সেম ভ্যালু প্রোডাক্ট করব। এখানে দেখো 2-2 সঙ্গে কত প্রোডাক্ট করলে 4 হয়, 2। তাহলে উপরে যেটা প্রোডাক্ট করব নিচেও প্রোডাক্ট করব, অর্থাৎ ওপরে বি এর ভ্যালু, নিচে কিন্তু বি এর ভ্যালুটাকে আগে আমরা ইকুয়াল করতে হবে। তো আমাদের দেখো ইকুয়াল হয়ে গেছে, দেন প্রোডাক্ট করো 3/4, এখানে হচ্ছে দেখো 4/6। দেখো বি ইকুয়াল হয়ে গেল, দেন উই ক্যান রাইট, তাহলে আমরা কি লিখতে পারি, A is to B is to C equals to 3:4 equals to 6। দেখো অনার্সেই আমরা আনসারটাকে আমরা বের করে নিতে পারলাম। তাহলে A is to B is to C equals to কত হলো, 3:4:6। তো দেখো চলে আসি পরবর্তী একটা কোশ্চেনে, X is to Y equals to 3:4, দেন ফাইন্ড আউট করতে বলেছে। দেখো 3y - x is to 2x + y এর মান বের করতে বলেছে। তো এই জাতীয় কোশ্চেন এলে তাহলে আমরা কিভাবে করব, প্রথম কাজ হবে যেটা গিভেন আছে x/y-কে আমি ডিভাইড ফর্মে লিখে নিলাম, 3/4 লিখে নিলাম। ঠিক আছে, এটাকে একটু আমরা সাজিয়ে গুছিয়ে নেবো। কিভাবে করছি দেখো, অর x/3টাকে আমরা নিচে নিয়ে চলে এসেছি, ইকুয়ালস টু y/4 ইকুয়ালস টু আমরা কে ধরে নেবো, ব্র্যাকেটে ধরি লিখে দেবো। ঠিক আছে, কে ইকুয়ালস টু কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্ট হিসাবে আমরা ধরে নিলাম। ওকে, দেন কিভাবে লিখতে পারি, x ইকুয়ালস টু 3কে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে x ইকুয়ালস টু আমরা লিখতে পারি 3কে, দেন y ইকুয়ালস টু লিখতে পারি আমরা 4কে। তো এটা করার পর যেটা ম্যাথস যেটা রয়েছে, ম্যাথসের দিকে তাকাও, যেটা রয়েছে 3y - x is to 2x + y, এটাকে আমরা ডিভাইড ফর্মে লিখে নেব।
3y মাইনাস এক্স বাই 2x প্লাস ওয়াই। ভ্যালুগুলো বসিয়ে দাও, এক্সের জায়গায় এক্সের ভ্যালু, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালু। তাহলে কত হচ্ছে 3 ইন্টু 4k মাইনাস 3k ডিভাইডেড বাই 2 ইন্টু 3k প্লাস 4k ইকুয়ালস টু প্রোডাক্ট করতে দেখো 4 3 যা 12, 12 মাইনাস 3k মানে 12k মাইনাস 3k বাই 3 2 যা 6k প্লাস 4k ইকুয়ালস টু 12 থেকে 3 মাইনাস করো 9k বাই 10k, কে আমরা ক্যান্সেল করে দিলাম ইকুয়ালস টু 9/10। তো অ্যান্সারটাকে ফাইনাল অ্যান্সারটা আমরা কীভাবে লিখবো? এভাবে তো লিখলে হবে না। ফাইনাল অ্যান্সারটা আমরা লিখবো 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই, যেটা গিভেন আছে, ইকুয়াল টু সাইন দিয়ে লিখবো আমরা 9:10। দিস ইজ ইউর অ্যান্সার। দেখো কত অনার্সে আমরা বের করতে পারলাম। দেখো চলে আসি আর একটা কোশ্চেনে চলে আসি। এটা একটু আলাদা, উল্টো। যেটা আমরা আগে করলাম এক্স ইজ টু ওয়াই বলা ছিল, একটা টার্মস বলেছিল, তার ভ্যালু বের করেছিলাম। এখানে দেখো 5x মাইনাস 3y ইজ টু 2x প্লাস 4y ইকুয়ালস টু 11 ইজ টু 12 বলে দিয়েছে, গিভেন তোমাদের এটা বলে দিয়েছে। তোমাদের কি ভ্যালু বের করতে বলেছে? এক্স ইজ টু ওয়াইয়ের ভ্যালুটা বের করছে। এই ধরনের ম্যাথস থাকলে কিভাবে আমরা সলভ করব? তো প্রথম কাজ হচ্ছে যেটা গিভেন আছে আমাদের কাজ, সেটাকে আমরা আগে ডিভাইড ফর্মে লিখে নেবো। সবসময় ভাববে যেটা গিভেন আছে সেটাকেই আমরা আগে লিখে নেবো, ইকুয়ালস টু 11/12। এবার আমাদের কোশ্চেনটার দিকে তাকাও, কি বের করতে বলেছে তোমাদের? এক্স ইজ টু ওয়াই। এর অর্থ হলো ইকুয়াল সাইনের একদিকে আমাদের এক্স নিয়ে আসতে হবে, আর ইকুয়াল সাইনের অন্যদিকে আমাদেরকে ওয়াইটা নিয়ে আসতে হবে। তো আমরা তাই করব। তার আগে আমাদের তাহলে দ্বিতীয় স্টেপে আমরা কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। অর্থাৎ দেখো অর বা ইমপ্লাইজ যা খুশি দিতে পারো তোমরা, 12 ইন্টু 5x মাইনাস 3y equals to 11 into 2x plus 4y. now product করে নাও, or 60x equals to 44y। তাহলে এক্সটাকে আমরা এদিকে নিয়ে চলে এসেছি, ওয়াইটাকে ওইদিকে নিয়ে চলে এসেছি। or 60x minus 22x equals to 44y plus 36y। তাহলে মাইনাস করে নাও, 8 38x ইকুয়ালস টু 80y, or x ওয়াইটাকে এই পারে নিয়ে চলে এসেছি, ইকুয়ালস টু 80/38। দেখো ক্যান্সেলেশন হবে, তো আমরা ক্যান্সেলেশন করে দিচ্ছি। দেখো 240, 2 1 যা 2, 2 9 যা 18। therefore x is to y equals to 40 is to 19। দেখো কত সহজে তোমাদের সলভ করে দিলাম। তাহলে এই জাতীয় যত কোশ্চেন আসবে তোমরা নিজেরাই প্র্যাকটিস করে নাও, দেখো পারছো কিনা। তো চলো আমি আর একটা কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেখাই। দেখো খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথস আমি একটা তোমাদের জন্য সলভ করে দিচ্ছি। দেখো a/2 ইকুয়ালস টু b/3 ইকুয়ালস টু c/4 হলে তোমাদের ফাইন্ড আউট করে, ওখানে গিভেন আছে দেখো ইকুয়াল সাইন দিয়ে 2a মাইনাস 3b প্লাস 4c/p আছে, তোমাদের ফাইন্ড আউট করতে হবে p এর ভ্যালুটা। তো তোমরা এই ধরনের কোশ্চেন হলে প্রথম যেটা কাজ করতে হবে, দেখো p বের করতে বলছে, তো আমি p ইকুয়ালস টু লিখে নিচ্ছি। দেখো p ইকুয়ালস টু লিখে নিলাম। p এর ভ্যালু কি করে বের করো? প্রথম উপরে কি লেখা আছে? 2 a, অর্থাৎ উপরে যে a আছে তাকে 2 দিয়ে প্রোডাক্ট করেছি। তো এইভাবে ইকুয়াল চিহ্ন থাকলে তার রুলস হচ্ছে আমি ওপরে যা অ্যাপ্লাই করব ফর্মুলা, নিচেও আমি কিন্তু সেম অপারেশন ক্রিয়েট করব। উপরে যাই অপারেশন করব নিচেও সেম অপারেশন করব। তাহলে a কে 2 দিয়ে প্রোডাক্ট করেছি, তাহলে আমি এই নিচে যে 2 আছে তাকেও 2 কে আমি 2 দিয়ে প্রোডাক্ট করলাম। নেক্সট দেখো মাইনাস আছে, মাইনাস সাইন দিলাম। 3b, b কে 3 দিয়ে প্রোডাক্ট আছে, তাহলে আমি এখানেও 3 কে 3 দিয়ে প্রোডাক্ট করব। প্লাস 4c, তাহলে 4 আছে, c কে 4 আছে, তাহলে 4 দিয়ে প্রোডাক্ট করব। এটা হচ্ছে ইকুয়াল থাকলে তার রুলস। নিউমিনেটরকে যা দিয়ে প্রোডাক্ট থাকবে ডিনোমিনেটরকেও তাই দিয়ে তোমাদেরকে প্রোডাক্ট করতে হবে। করার পর যেমনভাবে ফাংশন ওখানে সাইন থাকবে সেম সাইনটা আমরা এখানে বসিয়ে দেবো। নাও সলভ। 2 2 যা 4, 3 3 যা 9, 4 4 যা 16, 16 প্লাস 4 ইজ 20, 20 মাইনাস 9 ইকুয়ালস টু 11। দিস ইজ ইয়োর আনসার। ঠিক আছে, এই ধরনের ম্যাথস এলে এটাও সলভ করবে। এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। যারা মাধ্যমিক দিচ্ছ এবার তারা কিন্তু খুবভাবে প্র্যাকটিস করে নাও। যারা নতুন মাধ্যমিক নতুন 9 থেকে 10-এ উঠবে তাদের জন্য বলছি এই কোশ্চেনগুলো তোমরাও সলভ করে রাখতে পারো। দেখো এবার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য সলভ করছি। দেখো 1/3, 1/4, 1/5
এখানে চতুর্থ সমানুপাতিক বা ফোর্থ প্রপোর্শনটা গিভেন নেই, তাহলে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফোর্থ প্রপোর্শন অর চতুর্থ প্রপোর্শন এই সিস্টেম থেকে বের করতে হবে। তো কিভাবে বের করব আমরা? বের করতে গেলে প্রথম রুলস হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখে নেব 1/3 রেশিও 1/4 ডবল রেশিও 1/5 রেশিও এক্স, এইভাবে আমরা কপি করে নেবো। আর ফোর্থ প্রপোর্শনটা যেহেতু গিভেন নেই তার জন্য আমি এক্স ধরে নিয়েছি, ঠিক আছে। তো আমরা কি করবো দেখো 1/3 রেশিও মানে ডিভাইড, তাকে আমরা 1/4 লিখতে পারি। ডবল রেশিও মিনস ইকুয়াল সাইন দিলাম 1/5/x, নাও ক্রস মাল্টিপ্লিকেশন or 1/3 into x equals to 1/5 into 1/4 or x equals to দেখো 3টা ডিভাইডে আছে তাহলে ইকুয়ালের ওই পারে সেন্ড করে দাও, তাহলে 3/5 যা 20, therefore x equals to 3/20, this is your fourth proportion, ঠিক আছে। ফোর্থ প্রপোর্শন যদি বলে এইভাবে তাহলে বের করতে পারবে। এরপরে দেখাচ্ছি দেখো তোমাদের থার্ড প্রপোর্শন, অর্থাৎ একটা দিচ্ছি কোশ্চেন তুলছি দেখো 5, 10, এখানে থার্ড প্রপোর্শনটা বের করতে বলেছে, তাহলে এটা থার্ড প্রপোর্শন, যাকে বাংলায় বলে তৃতীয় সমানুপাত। তাহলে এটাকে আমরা কি করে করবো? ওখানে 4টে ভ্যালু ছিল নালে করে নিয়েছি, এখানে 3টে তো ভ্যালু দিয়েছে, তাহলে আমরা কিভাবে এখানে থার্ড প্রপোর্শনটা বের করব? তো এখানে আমরা কাজ করব দেখো 5/10 ডবল রেশিও মিডিলে যে নাম্বারটা থাকে তাকে 2 টাইমস লিখবো, টুয়াইস আমরা লিখবো, দুবার করে লিখবো, ঠিক আছে। আর এই মাঝে কিন্তু আমাদের দিতে হবে ডবল রেশিও, মোর কেয়ারফুল, এটা কিন্তু তোমাদের ডবল রেশিও দিতে হবে, মাঝের যে ডিজিটটা থাকে তাকে কিন্তু আমরা দুবার লিখবো। তো এটাকে রেশিও করে পেয়েছি দেখো, রেশিওকে ডিভাইড করছি 5/10 equals to 10/x, now cross multiplication 5x equals to 10 into 10 or x equals to 100/5, 5 2 are 10 0 or x equals to 20। তাহলে দেখো আমরা থার্ড প্রপোর্শনে অনার্সে বের করে নিতে পারলাম। তাহলে আমাদের যদি থার্ড প্রপোর্শন বলে তাহলে সেটাও আমরা বের করতে পারবো, ফোর্থ প্রপোর্শন বললে সেটাও আমরা বের করতে পারবো। এবার যদি বলে মাঝের প্রপোর্শন বের করতে বলে তাহলে সেটা কিভাবে করব? চলো একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো 5, মাঝেরটা নট গিভেন, এক্স ধরে নিলাম আর লাস্টেরটা দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু মিডিলে থাকে, মিডিল প্রপোর্শন। মিডিল প্রপোর্শন বাংলায় বলে যাকে মধ্য সমানুপাতি। যদি মধ্য সমানুপাতি বের করতে বলে তাহলে তখন আমরা কিভাবে বের করব? এই জাতীয় কোশ্চেন হলে সেই একই রুলস আমরা অ্যাপ্লাই করব। 5/x, মিডিলের নাম্বারটাকে আমরা 2 টাইমস লিখবো, মিডিলে যেহেতু x আছে, এক্সকে তাহলে আমরা কতবার লিখবো? দুবার লিখবো। দুবার লিখেছি দেখো, তাহলে রেশিও আছে ডিভাইড ফর্ম করে নাও, তাহলে 5/x equals to 8/80, তাহলে এখানে রেশিও করছি দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে x² ইকুয়ালস টু কত হচ্ছে 80 into 5 or তাহলে x ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? x ইকুয়ালস টু এইদিকে চলে গেলে স্কোয়ার হয়ে যাবে, 80 into 5 প্রোডাক্ট করো 400, 400 এর স্কোয়ার রুট কত হয়? দিস ইজ আ 20, দেয়ারফর x ইকুয়ালস টু 20। তাহলে আমরা মিডিলের মধ্য সমানুপাতি মিডিল প্রপোর্শনটাকেও বের করে নিতে পারলাম, x ইকুয়ালস টু 20। প্রপোর্শনের আমি অবজেক্টিভ বা এমসিকিউ কোশ্চেনগুলোকে পার্ট 1 হিসাবে তোমাদেরকে দিচ্ছি, পার্ট 2 ভিডিও আমি পরবর্তী কোশ্চেনগুলো আমি তোমাদেরকে অ্যান্সার সলভ করে দেবো। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে? চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, খুবভাবে শেয়ার করো এবং ম্যাথসগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং কমেন্ট বক্সে জানিও তোমরা করতে পেরেছো কিনা।